সন্ধেবেলায় একটু আলাদা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বানানো ভীষণ সহজ, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে, খেতেও লাগে দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও ভালো লাগবে, বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। চলুন তাহলে ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আলু। আর আলুগুলোকে এবারে আমি একটা মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলোকে কিন্তু একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে, যেহেতু আমরা কাঁচা আলু ব্যবহার করছি। তো বন্ধুরা, আলুগুলোকে আমি একদমই মিহি করে গ্রেট করে নিচ্ছি। আর সমস্ত আলুগুলোকে আমি মিহি করে গ্রেট করে নিলাম। এবারে এই আলুগুলোকে 2 থেকে 3 বার একটু পরিষ্কার করে ধুয়ে নেব, যেন আলুর যে লাল একটা ভাব চলে এসেছে এটা একদমই চলে যায়। 2-3 বার জল পাল্টে পাল্টে আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর আলুগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে, আলু থেকে যেন এই পর্যায়ে জল বেরিয়ে যায়। এবারে এদিকে একটা প্লেট নিয়ে নিলাম, আর এই প্লেটে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণ দিলাম, আরও হাফ কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিচ্ছি। প্রায় আমার এখানে 2 কাপ আরও হাফ কাপ আটা লেগেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জোয়ান। এখানে আমি হাফ চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটা হজমেরও উপকার হবে আর আমাদের শরীরের জন্য ভালো। এবারে অল্প পরিমাণে জোয়ান দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। যেমন আমরা রুটি খাওয়ার জন্য ডো তৈরি করি ঠিক তেমনই অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আটাটাকে মেখে আমি একদমই সফট একটা ডো রেডি করে নিলাম। এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। না হলে আমরা যখন রেসিপিগুলো তৈরি করব, রেসিপিগুলো কিন্তু একটাও ফুলবে না, সঙ্গে সঙ্গে যদি আমরা তৈরি করে নিই। এবারে এদিকে লবণ দেওয়াতে দেখুন কতটা করে জল বেরিয়েছে। এই সমস্ত জলটাকে ফেলে দেব। একটা ছাঁকনিতে আমি এই সমস্ত আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে এই আলুটা থেকে চিপে চিপে সমস্ত জলটাকে বের করে নিতে হবে, একটু জলও যেন এই আলুতে না থাকে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই করে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সমস্ত আলু থেকে আমি জলগুলোকে চিপে চিপে বের করে নিলাম। এক ফোঁটাও কিন্তু জল নেই আর এই আলুতে। এবারে এই আলুটা জল ছড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আমচুর পাউডার। এখানে আপনারা আমচুর পাউডার যদি না থাকে তাহলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখানে কিন্তু একদমই আর লবণ ব্যবহার করবেন না, যেহেতু আমরা আগেই লবণ ব্যবহার করেছি। এখন আবার যদি লবণ দেওয়া হয় তাহলে আর একদমই খেতে ভালো লাগবে না, লবণটা বেশি হয়ে যাবে আর জলও বেরিয়ে যাবে আবারও। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে পুরটা রেডি করে নেওয়ার পরে চলে যাব আটাটাকে আমি দেখে নিচ্ছি সেট হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আটাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে এই আটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিতে হবে। খুব বেশি বড় বা খুব বেশি ছোট নয়, মাঝারো সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিলাম। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটা গোল বল তৈরি করে নিচ্ছি। একটা গোল বল তৈরি করে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব। এই বাটিটা যেন একটু বড় হয় আর একটু পাতলা হয়, সেদিকে একটু খেয়াল রেখে বাটিটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, একটা বাটি শেপ দিয়ে নিয়ে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিছুটা অংশ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর চারিদিক থেকে এবারে মুখটাকে বন্ধ করে দেব। চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিলাম।
সবগুলোকে ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। এবারে এদিকে একটা কিচেন বোর্ড নিয়ে নিলাম আর এই বোর্ডে অল্প পরিমাণে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আর যে রেসিপিটি তৈরি করে রেখেছিলাম সেটা একটু চেপে চেপে হাতের সাহায্যে হালকা হাতে চাপতে হবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। একটু ছড়িয়ে নিতে হবে, খুব বেশি নয়, অল্প পরিমাণে একটু ছড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কেমন করলাম। এবারে এদিকে একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখনই গরম হয়ে যাবে একটা একটা করে সবগুলো এখানে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে দেখবেন খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে আর বাইরে ভেতরে সম্পূর্ণ কাঁচা থেকে যাবে। অল্প অল্প আঁচ দিয়ে দিয়ে এগুলোকে ভাজতে হবে। যেহেতু আটা দিয়ে তৈরি করেছি রেসিপিগুলো, একটু কম সময় নিয়ে ভাজতে হবে। তাহলে কি হবে, দেখবেন খুব সুন্দরভাবে ভাজাও হবে, ফুলেও উঠবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু সবগুলো ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পাচ্ছেন, একদমই মার্কেটের কচুরির মতনই ফুলে উঠেছে। সবগুলোই ঠিক এইরকমই ফুলবে, তবে একদমই লো আঁচে ভাজতে হবে। তো বন্ধুরা, এইগুলোকে আমি একদমই গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নিলাম, নামিয়ে নেব। আর বাকিগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলোই আমি নামিয়ে সার্ভ করে দিলাম। যে কোনো সস বা চাটনির সাথে সার্ভ করুন, খেতে দারুণ টেস্ট হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এই রেসিপিটি দারুণ ক্রিস্পিও হয়, খাস্তা হয়, খেতেও ভালো লাগে। কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।